বাঙালির আবেগকে কোনোভাবেই আটকে রাখা যায় না, তাই চলে এলাম আবার নতুন একটি পুজো মণ্ডপে। আজ আমি যেখানে এসেছি সেই পুজোটি কিন্তু আরও 5টি পুজোর থেকে একটু আলাদা। আশা করি খানিকটা আজ আপনারা পেয়ে গেছেন যে আজ আমি কোন মণ্ডপের প্রস্তুতি পর্বে উপস্থিত হয়েছি। কি ঠিক ধরেছেন, ৬৬ পল্লীতে আমি এসে গেছি। এবার আমি উদ্যোক্তার সাথে একটু আলাপ পরিচয়টা সেরে ফেলি। নমস্কার। আমি আসতেই এখানে শুনলাম যে একটা ভিন্ন স্বাদের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, এই স্বাদটা কি? অ্যাকচুয়ালি এবছর আমরা একটু স্বাদ বদল করতে চাইছি, কারণ এর আগে কলকাতায় স্পাইস আর্ট নিয়ে কোনোদিন কোনো পরিকল্পনা বা কোনো মণ্ডপ হয়নি। তো এবছর আমাদের মূল পরিকল্পনাটাই হচ্ছে স্পাইস আর্টের ওপর দিয়ে। আমরা জানি ইন্ডিয়াকে ল্যান্ড অফ স্পাইসেস বলা হয়, এবং বিগত বছর ধরে বা বিগত কাল থেকে মায়েরা, মাসিরা, দিদিমারা তারা সব বিভিন্ন মশলা দিয়ে আমাদের খাবার সুস্বাদু করে তুলেছে। তো এবছর আমাদের মণ্ডপের সেই উপকরণটাই হচ্ছে মশলা। আমরা পুরোটাই মশলার গল্প বলছি, মশলার ভেতর দিয়ে। আমি এখানে দেখছি পটচিত্র আছে, এই মায়ের যে পেছনে আচালাটা তৈরি হয়েছে সেটা সম্ভবত তেজপাতা। একদম। এইগুলোর কালেকশন কোথা থেকে হচ্ছে? এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন আড়ত থেকে নিয়ে আসছি, মানে যেখান থেকে উৎপাদন হয় সেইখান থেকে আমরা নিয়ে আসছি। কতজন শিল্পীরা এখানে কাজ করছে? মোটামুটি রেগুলার ধরলে 20 থেকে 22 জন মতন আসছে ডেলি ওয়াইজে কাজ করছে। আর যিনি এই যেই শিল্পী এই মাকে গড়েছেন তার নামটা এবং এই এনার যে একটা ফরম্যাট তৈরি হয়েছে এটা সম্পর্কে যদি একটু এখানে যদি দেখেন, যে আমি আগেই বললাম যে মশলার সাথে আমাদের মা দিদিমাদের একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। তো এখানেও আমরা মাকে কিন্তু সেই মা রূপেই দেখতে পাচ্ছি, যেরকম মায়েরা বসে রান্না করেন মা দুর্গা কিন্তু সেই অবয়বেই রয়েছেন, এবং ধীমান সুতারের সুন্দর হাতের কাজে ৬৬ পল্লীর মণ্ডপে মা সেজে উঠছে। আর একটা বিশেষত্ব ঠাকুরের আছে, কিন্তু সেটা এখনই রিভিল করাটা ঠিক হবে কিনা জানি না, কিন্তু তাও বলছি, এটা হয়তো প্রতিদিনের পর্দাতেই আমরা প্রথম বলছি। মায়ের বেশভূষাও কিন্তু পুরোটাই মশলা দিয়েই তৈরি হচ্ছে। যে সারা মণ্ডপে মানুষ এসে যখন মশলা দেখবে, তার সাথে মায়ের বেশভূষাও যেটা থাকছে, যেমন মায়ের শাড়ি বা অলংকার, সেটাও পুরোটা কিন্তু আমরা মশলা দিয়েই তৈরি করছি। আরও কিছু পরিকল্পনা আপনারা আগে করেছেন? পুজোটাই হচ্ছে আমাদের এমন একটা মঞ্চ যেখান থেকে আমরা মানুষকে কিছু বার্তা দিতে চাইলে সেটাই আমাদের দুর্গাপুজোর মাধ্যম দিয়েই আমরা দিই। সেরকমই 2021 সালে প্রথম ৬৬ পল্লী মহিলা পুরোহিত দিয়ে মায়ের আরাধনা করেছিল। সে বছর আমরা নাম রেখেছিলাম মায়ের হাতে মায়ের আরাধনা। বাহ। তো সেইখানে বহু বাধা বিপত্তির সম্মুখীন আমাদের হতে হয়েছিল। বেশ কিছু সংস্থা যেমন ধর্মের দোহাই দিয়েও আমাদের এখানে বাধা দিয়েছিলেন, কিন্তু এটা শুধু ৬৬ পল্লী একা বলে না, নন্দিনী ভৌমিক এবং তার দলবল মিলেও যে আমাদের সাথে সমানভাবে সেই লড়াইটা লড়েছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা 3 বছর আগে শুধু ৬৬ পল্লী শুরু করেছিল, এবছর আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু কলকাতা বলবো না, পশ্চিমবাংলা এবং বিদেশেরও বহু পুজো কমিটি কিন্তু মহিলা পুরোহিত দিয়েই পুজো করাচ্ছে। 2022 সালে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক, যে আমরা কলকাতার 100 জন মহিলাকে সেলফ ডিফেন্সের ট্রেনিং দিয়েছিলাম, যেখানে তাদের কারুর ওপর ডিপেন্ডেন্ট হতে হবে না, তারা নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারবে। আগের বছর মানে 2023 সালে অনেকেই হয়তো পার্বতী দাস বাউলকে বিখ্যাত সঙ্গীত শিল্পী হিসাবে জানেন, কিন্তু সে যে একজন দক্ষ চিত্রকর বা তিনি যে সুন্দর ছবি মূর্তি করতে পারেন সেটা অনেকেই জানেন না। তো গত বছর আমাদের ৬৬ পল্লীর সৌভাগ্য হয়েছিল মায়ের সান্নিধ্য পাওয়ার, এবং গত বছরও মাতৃরূপ সেজে উঠেছিল কিন্তু পার্বতী দাস বাউলের হাতে। মানে ওই কথায় বলে না, পার্বতীর হাতেই পার্বতী সেজে উঠেছিল। এই বলতে বলতে আর একটা জিনিস আমার যেটা মনে, যেটা 2021 সালে আমরা করেছিলাম প্রথমবার মহিলা কণ্ঠে চণ্ডীপাঠ, সেটাও প্রতিদিনের সাথেই আমরা কোলাবোরেশনে করেছিলাম, এবং সেটার জন্য আমরা খুব ভালো সাড়া পেয়েছিলাম। কারণ পরিবর্তনে আমরা একটা জিনিস, মানুষ কিন্তু পরিবর্তনে ভয় পায় না, যদি সেই পরিবর্তনটা সঠিক পথে নিয়ে যায় এবং সঠিক দিশা থাকে।
আরো যদি কিছু বলার থাকে এই মানে মণ্ডপ সম্পর্কে। একদম মানে সমগ্র পরিকল্পনা হচ্ছে দীপাঞ্জনদের, মানে এর আগেও যেমন আমাদের মণ্ডপ এখন কিছুটা অংশ বাকি রয়েছে, যেটা আপনি দেখলেন যে এর বাইরে একটা বিশাল আকারের হামানদিস্তা হবে, আচ্ছা, যেটা মানুষ ঢুকতে গিয়ে দেখবে একটা 30 ফুটের হামানদিস্তা, যেখানে উপর থেকে মশলা পড়ছে। আহা। মানে মশলার সাথে যুক্ত যে কোনো সামগ্রী দিয়ে এবছরের মণ্ডপ আমরা সাজিয়ে তুলছি। এবং এই বছরের যে আবহাওয়া বলেন, এই বছরের আবহাওয়া সবারই মন ভারাক্রান্ত, কিন্তু আমাদের পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, কারণ আজকে এই পুজোর উপর নির্ভর করে অনেকের জীবিকা, প্রচুর মানুষের জীবিকা চলে। আজকে আপনি যেমন দেখছেন মণ্ডপে প্রায় 20-22 জন লোক কাজ করছে, এরাও কিন্তু বিভিন্ন প্রফেশন থেকে এসছে, পুজোর সময় এই কাজ করে, আবার সেই প্রফেশনে ফিরে যাবে। কিন্তু সারা বছরের একটা বিশাল বড় অংশ, অপেক্ষা করে বিশাল বড় অংশ তারা কিন্তু এইখান থেকে উপার্জন করে নিয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে এবছরের দুর্গাপুজো আমাদের কাছে একটা সামাজিক দায়বদ্ধতারও জায়গা বলতে পারে। এই যে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠবে এই পুজো মণ্ডপ, এর দ্বার দর্শনার্থীর জন্য কবে উন্মুক্ত হবে? আমাদের পরিকল্পনা রয়েছে দ্বিতীয়ার দিন আমরা দর্শনার্থীর জন্য মণ্ডপ খুলে দেবো, কিন্তু উৎসাহিত দর্শনার্থী তো এখন মহালয়া থেকেই বেরিয়ে পড়ে, তো সেই জায়গাতে ওখানটায় আমাদের একটু কাজের ব্যাঘাত হয়, কারণ লাস্ট ফিনিশিং তখন কাজ চলে। তবে ছেড়টিপল্লির মণ্ডপ এবারে তৃতীয়া থেকে মানুষের জন্য খুলে দেওয়া হবে। শুনে নিলেন আপনারা, তৃতীয়া থেকে আপনাদের জন্য দ্বার উন্মুক্ত হয়ে যাবে। নারী শক্তির উদযাপন সঠিকভাবে হোক, সঠিক রূপে হোক। মা দুর্গা সবসময় আমাদের আশীর্বাদ করুন, আমরা সকলে যেন খুব ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি। আপনারাও খুব ভালো থাকবেন, পুজো আপনাদের খুব ভালো কাটবে। আর অবশ্যই চোখ রাখবেন সংবাদ প্রতিদিন .in এর পর্দায়। আমি পায়েল আবারও এক নতুন পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব নিয়ে হাজির হব খুব শিগগিরই।